এত ওয়াজ করলাম, ওয়াজ করে হইলটা কি? মানুষ এই কান দিয়ে সরে এই কান দিয়ে বের করে আহ যা অশ্লীলতার পরিপূর্ণ। বাসে নিরাপদ নয়, ট্রেনে নিরাপদ না। এদেশে মুসলমানের দেশে, কথা ঠিক কিনা? ছেলেকে আটকে রেখে তার মাকে ধর্ষণ করছে বাসের ভিতরে 4-5 জন মিলে। এরা মানুষ না, এটা বিশ্ব জানোয়ারেরা। মুসলমানের সন্তান কখনো এই কাম করতে পারে না। যদি কোরআনের আইন চালু থাকতো, এদেরকে মাটির ভিতরে পুঁতে গলা বের করে রেখে পাথর মেরে উড়িয়ে দিত। কারো সাহস হতো না এরকম জেনা করা, জোরে বলো ধর্ষণ করা, জোরে বলো ঠিক না বেটি? কষ্ট পাচ্ছেন কথা শুনে? কয়েকটা আইন আছে। আমি হজ করতে গেলাম, একটা আইন দেখলাম একজনকে হত্যা করেছিলেন, ভিড়তেই পারিনি। 2016 সালে একজন বলছে হুজুর কেসাস আছে, কেসাস বিচার হচ্ছে। বিচার কিসে? যে হত্যা করেছে, প্রমাণ হয়েছে এই লোকটা হত্যা করেছে, এর বিচার দেখতে লক্ষ লক্ষ মানুষ, ছোট মানুষ, আফ্রিকার মানুষের কাজ দিয়ে ভেড়াই বসে, কোন রকম ঠ্যাংঠের ভিতর দিয়ে পান নিতে যায়। কেবল দাঁড়াইছি, কাজী সাহেব শুধু একটা আয়াত তেলাওয়াত করলো, আর জান্নাত এত বড় শরীরে দাঁড়ায় আছে, আর ওই লোকটার মাথা নিচু করা। আমার কি একটা কাজে আমি শুধু মনে একটু অন্যদিক তাকাইছি, একটু চাপা চাপে হচ্ছে। জল্লাদ একটা তেলাওয়াত করলো, আপনার ইমাম সাহেব, কাজী সাহেব তেলাওয়াত করলেন, ইয়াইয়াল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু বিল কাতল। এর সাথে আমাদের কোনো শত্রুতা না। আল্লাহ বলেছেন হত্যার বদলে হত্যা, কিসাস করো। সামনের দিক তাকায় দেখছে ধর থেকে মাথা 5 মিনিটের ভিতরে সব ধুয়ে মুছে উঠায় দিয়ে সব কোথায় চলে গেল। এইরকম বিচার যদি বাংলাদেশের ঢাকা স্টেডিয়ামে একটা হয়, আমরা বলেন 1 বছরের ভিতরে কেউ কাউকে অবৈধভাবে হত্যা করার সাহস পাবে না। জনগণ ঠিক না ঠিক? কয়েকটা জেলাকার ধর্ষণকারীকে এইরকম বিচার শাস্তি দিলে আমার মনে হয় 1 বছরে এইরকম ধর্ষণ করার সাহস কারণ হবে না। এমন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, আল্লাহ পাক হাবিব করেছিলেন। একবারে পৃথিবীর এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সারা রাত ধরে মেয়ে লোক চলাফেরা করেছে। এইরকম যুবকের ক্ষমতা হয় না তার দিকে তাকানো। ধরে কথা সুবহানাল্লাহ। সুন্দরী যুবতী রাস্তা দিয়ে হাঁটতেছে, একজন যুবক আসতেছে। মেয়ে লোকটা মনে করলো যে আর আমার সতীত্ব রক্ষা করা সম্ভব হবে না। কাছে চলে এসে যুবতী মহিলাকে যুবক ছেলে ডাকতেছে, মা তুমি কোথায় যাবে? আমি এইমাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনার সতীত্ব হরণ করবো না, বরং কোথায় যায় আপনাকে পাহারা দিয়া সেই পর্যন্ত পৌঁছে দেবো। আল্লাহু আকবার। এর নাম মুসলমানি বান্দা। মানুষের নিরাপত্তা না, রাস্তাঘাটে চলতে পারে না। আর পার্কগুলোর কথা তো বলবোই না, জোরে বলো ঠিক না বেশি? সেখানে যা হয়, ছোট ছোট 7-8 ছেলেমেয়েরা তারা নেশা করে, ইয়াবা খায়, কি এইগুলা খায়। খায় না, খায় না? বলেন, আপনারা খোঁজ রাখেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি স্কুলে দিয়েছেন, কলেজে দিয়েছেন, এবছরে একবারের জন্য আপনার ছেলে মেয়ে কি করে না করে একবারের জন্য আপনি খোঁজ নিতে দেন না। এমন অভিভাবক আসলে নজর বলো। একদিন যে খাতা দেখেছেন হাই স্কুলে, যে আপনার ছেলে কি করে, কয়দিন ক্লাস করেছে, কয়দিন হাজির হয়নি, একদিন দেখেছেন? শিক্ষককে বলেছেন যে আমার মেয়ে ক্লাস ঠিক মতো করে কিনা দেখি হাজিরা খাতা। আপনি দেখবেন মাসে একদিন যে আপনার মেয়ে, আপনার ছেলে বাবার ক্ষমতা থাকবে না স্কুল কামাই দেওয়া, আপনার ভণ্ডামি করা। জানাবেন ঠিক না বেঠিক? দিয়ে দিয়েছেন আপনি, যা করে পরিবার। কোথায় আমরা আছি? কোথায় আমাদের ইমান? কোথায় আছেন? ওয়াজ শুরু করবেন কে, বিলি করবেন কে? যদি আমল না করতে কিছুই হবে না। তোর বলো ঠিক না বেশি? কষ্ট পেলেন আপনার কথা? কোন কথাই ছিলাম মনে আছে আপনাদের? এমন ইমান আনয়ন করেছিল তারা, তরবারি ধারণ করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে কি সুন্দর আয়াতের কথাটা ঘোষণা করেছেন। সকলে বলে আল্লাহু আকবার। এটা জোরে সোরে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন মুকুল কাবা সাদা কাফনের আড়ালে
বলেন না? এই পৃথিবী ছেড়ে আমার প্রিয় ভাইরা, আমি খুব খুশি হয়েছি যারা এখানে এসেছেন। একেবারে তৃষ্ণার্ত পাখির মতো আপনারা বসে রয়েছেন। আপনাদের খুশি করার কোনো যোগ্যতা আমার নাই। খুশি করবেন কে? বলেন কে? এই জন্য তো ঈমান আনলো। আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আসলে নাই। জোরে বলুন। শুরু করেছিলাম যা দিয়া আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার একেবারে 7ম আয়াতের প্রথম শব্দ একটা আয়াতের কথা বলতে যে ঘন্টা পার হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, কিন্তু কোরআন এত বড় মহাসাগর, মূল কথাগুলো আল্লাহ পাক এই আয়াতের ভিতরে দিয়ে দিয়েছে। তার বলুন সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করলো ইহুদিরা, ঈমান আনয়ন করলো খ্রিস্টানরা, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিলেন। আর যারা বিরোধিতা করলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দেয়া দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। সেই আল্লাহ আসলে নাই। জোরে বলুন। আমার ভাইয়েরা, যারা ঈমান আনয়ন করেছিল বিশ্ব নবীর সময় কালেমা এমন পড়া পড়েছিল, ঈমান আনয়ন করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ঈমান করেছিল তারা। একেবারে আমার ভাইরা 313 জন মধ্যে মুজাহিদ বদরের জমিনে এমন একটা যুদ্ধ পৃথিবীর ইতিহাস এমন কোন যুদ্ধ হয় নাই, এমন ইতিহাস মার্কা যুদ্ধ যার নাম বদরের যুদ্ধ। যেমন আল্লাহু আকবার। আপন ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ, আপন বাবার সাথে সন্তানের যুদ্ধ, আপন খালার সাথে যুদ্ধ। আবু জাহেলের পক্ষে কাফেরের দলে আপন ছেলে, আমার ভাইরা আপন বাবা রাসূলের দলে, আপন মামা আবু জাহেলের দলে, আপন ভাগ্নি ইসলামের দলে। জারবানুন সুবহানাল্লাহ। কি মানের বড় বলিয়ান ছিল, ইন্নাল্লাযীনা আমানু এমন ঈমান করেছিল। বাবা কি ভাই, কি মামা কি খালো আমার কাফেরের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আপোষ নাই। ইসলামের সাথে কাফেরের কোনো আপোষ হবে না। যারা বলুন সুবহানাল্লাহ। এমন একটা যুদ্ধ বদরের যুদ্ধ, 313 জন মধ্যে মুজাহিদি দিয়া ইন্নাল্লাযীনা আমানু এমন ইমানদার গোলাম 313 জন মধ্যে মুজাহিদ দিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা সেনাপতির দায়িত্ব নিয়া বদরের জমিনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। বদরের জমিনে দাঁড়িয়ে গেছে রাসূল। কাফেররা কতজন? জোরে বলেন, ভয়ের কারণ নেই। কতজন? 1000। আর মুসলমানেরা 313 জন। সংখ্যায় কারা বেশি ছিল? বিজয় হয়েছিল কারা? কারা? সেই মুসলমান আসল মুসলমান ছিল। তাহলে আমরা এখন বিজয় হইনি কেন? মানে নাম আছে, কানে নেই। এই জন্য একজন বলছে বল হরি বল, আমি বলছি তাহলে বলবে কিনা? সে তো কথা তো ঠিকই, এরকম শব্দ আছে। মুসলমান আছে কিন্তু আসল মুসলমান নাই। গরুর গোশ খেলেই মুসলমান, নুনুর আগা কাটলেই মুসলমান, এত সহজ না। মুসলমান হতে হলে শহীদি কাফেলায় দাঁড়াতে হবে। ধরে বলে আল্লাহু আকবার। প্রস্তুতি থাকবেন, খবরদার ঈমান হারা হয়ে কবরে যাবেন না। 313 জন মর্দে মুজাহিদ দাঁড়িয়ে গেছে বদরের প্রান্তরে। আর 1000 কাফের। আবু জাহেল বলল যে একসাথে যুদ্ধ হলে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে, এই জন্য একসাথে যুদ্ধ হবে না, প্রথমে যুদ্ধ হবে মল্ল যুদ্ধ। একজন সৈনিককে পাঠিয়ে দিল, যাও আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে বলো যে যুদ্ধ ঠিক হবে, প্রথম হবে মল্ল যুদ্ধ। কি যুদ্ধ হবে? মল্ল যুদ্ধ মানে কি? মল্লযুদ্ধ মানে কি? মল্লযুদ্ধ মানে হাতে হাতে, কুস্তা কুস্তি। কষ্ট পাচ্ছেন আপনারা? হাত তুলে আল্লাহু আকবার বলেন। এই তো আরো 2 দিন আপনারা শুনবেন, শেষের দিন হলে না রাত একটু বেশি লাগবে। কষ্ট লাগছে না তো ভাই? আমি কিন্তু খুব খুশি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন। একেবারে তৃষ্ণার্ত পাখির মতো অপেক্ষা করে বসে আছেন, যে তৃষ্ণার্ত পাখি বসে থাকে মরুভূমিতে, একটি ফোঁটা পানির আশা। কখন একটি ফোঁটা পানি হবে? পাখিটা পানিটুকু খেয়ে মনের আনন্দে আল্লাহর জিকির করতে করতে উড়ে যাবে।
সেইভাবে বসে আছেন, আখিরি মোনাজাত করে যাবেন। আল্লাহ পাক হয়তো এই মাহফিল আমাদের অনেকের জন্য শেষ মাহফিল হবে, যারা বলেন ঠিক না ঠিক, এটাই। আর হয়তো জীবনে এইরকম মাহফিলে আসা যাওয়া বসা শোনাও আমাদের হবে না। আগামী বছর হয়তো শুনবো আমার ভাইদের কাছে মাহফিলে যারা অংশগ্রহণ করেছিল, চেষ্টা করেছিল, অমক ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, যারা বলেন ঠিক কিনা ভাই। এই জন্য আমরা সবাই মরণের রাস্তায় আমরা দাঁড়াই রয়েছি। 313 জন মধ্যে মুজাহিদ দাঁড়িয়ে গেল। আবু জাহেল বললো যে মল্লযুদ্ধ হবে। রসুলের কাছে সংবাদ গেল, আল্লাহর নবী বলল যে তোমার আবু জাহেল বুদ্ধিমানের একটা কথা বলেছে, মল্লযুদ্ধ হবে, আমি রাজি আছি। সুবহানাল্লাহ। সেই সৈনিক যে আবু জাহেলকে বলছে যে একেবারে এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বেটা মোহাম্মদ হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল আমি রাজি। তবে আমার কাছে প্রস্তাব দিয়েছে, আবু জাহেলকে বলছে যে সেটা হচ্ছে মল্লযুদ্ধ ঠিকই হবে, যেই যুদ্ধটা হবে কোন সাধারণ সৈনিকদের সাথে না। আমি আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আর তোমাদের প্রেসিডেন্ট আবু জাহেল, আমরা দুইজন মল্লযুদ্ধ করবো, আর তোমরা সব দাঁড়িয়ে দেখবা। প্রস্তাব দাও আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেল বলছে আমি আব্দুল্লাহ বেটা মোহাম্মদের সাথে মল্লযুদ্ধ খেলব না। সৈনিক বলছে, সৈনিক বলছে কেন খেলবো না, সমস্যাটা কি? বলছে এই কারণে খেলবো না যে ওমরে বললাম যে কল্যাণের জন্য, ওমর কল্যাণ তো যে ওমর আব্দুল্লাহ বেটা মোহাম্মদের গোলাম হয়ে গেল, আমি এই জন্য মল্লযুদ্ধ খেলবো না। এর প্রস্তাব দাও। আবার গেল রসুলকে বললো আপনার দলের 3 জন আর আমার দলের 3 জন, আবু জাহেলের দলে। রসুল বললাম তাও রাজি। এবার ইসলামের রসুলের দলের সাহাবীরা 3 জন আর কাফেরদের দলের 3 জন। কাফেরদের দলের 3 জনের ভিতরে একজনের নাম ছিল অলিদ, আর যার সাথে মুসলমানদের যুদ্ধ হবে, মুসলমানদের নির্বাচিত অলিদের সাথে যে মুসলমানের মল্লযুদ্ধ হবে তার নাম হযরত আলী। যারা বলেন সুবহানাল্লাহ। একটার কথা বলি, 9:30টার ভিতরে শেষ করুন। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? এই কয়েক মিনিট আছে। না না, শুরু হলে 2 ঘন্টা হয়ে গেছে। আর না ভাইরা, একটু দেহাত্তর আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। আমার বয়স হয়ে গেছে এখন 65 বছর, একেবারে 65 বছর আমার বয়স। প্রতিদিন মাহফিল, আমি গতকাল আমার মাহফিল ছিলাম সাতক্ষীরা, একেবারেই সেই বর্ডারে। আমারে ওঠানো হলো রাত তখন বাজে 12:30, আর 2.5 ঘন্টা সেখানে আলোচনা করে রেখেছে। আপনারা যে লোক এসেছেন এখানে, ওখানে কমসে কম 20,000 লোকের লোক ছিল। সারা রাত 4 জন লোক আছে। তো আপনাদের দ্বারা আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষের দ্বারা এই কাজ সম্ভব না। ধরে বলুন ঠিক না বেঠিক? আসলে আমি সফর করে দেখছি, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না। কোনো আল্লাহর রহমত ছাড়া কোনো মানুষ এইরকম ভাবে চলাফেরা করতে পারে। রাতের পর রাত, দিনের পর দিন ঘুম নাই, রাস্তায় সারা রাত থাকা হয়। আল্লাহু আকবার। তবে একটা খবর সংবাদ, একটা খুশি সংবাদ দিই। কর্তৃপক্ষের লোক আছে নাকি? কর্তৃপক্ষের লোক আছেন যারা দাওয়াত দিচ্ছেন? আমার প্রমাণ দিতে পারবেন, আমরা অ্যাডভান্স কিন্তু 1 টাকাও নিই, যে আমাকে অ্যাডভান্স এত টাকা দাও, এই টাকা কিন্তু আমি নিই। এবং ভুলেও নিয়ে যে এরকম 50-60 হাজার টাকা ছাড়া আমি মাহফিলে যাব না, এরকম কথা বলেছে নাকি? এই কর্তৃপক্ষের লোকরা আছে, বলেছে? টাকার কোনো কথাও বলি, এই কাজটা আমি করি না। 35 বছর মাহফিল করি বাংলাদেশ এবং ভারতে। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার আল্লাহর জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ। হ্যাঁ, পয়সা কড়ি তো অবশ্যই দেয়, গাড়ি ঘোড়া নিয়ে যখন আসে অবশ্যই সম্মান যতটুকু তাদের সম্ভব অবশ্যই সম্মানিত করেন। আল্লাহু আকবার বলি। কষ্ট পাইলেন কথাটা শুনে? কিন্তু অনেকে তো আছে 1 লাখ 1.5 লাখ টাকা ছাড়া মাহফিলে যাবে না, আছে না?